গুড আফটারনুন। আমরা ট্যালেন্ট প্রো এডুকেশন চলে আসছি লাইভে। এটা হলো আর্মি গলফ ক্লাব। আমাদের অফিসের রুম থেকে এই ভিউটা খুব সুন্দর দেখা যায়। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়লো আর এখন সূর্য উঠলো। কি সুন্দর ভিউ, তাই না? আমাদের লাইভে আসার মূল কারণ হলো আপনাদের একটা রিমাইন্ডার দিতে। চলুন বসে বসে কথা বলি। হ্যালো, আমি চৌধুরী মোবারক হায়দার। আমি ট্যালেন্ট প্রো এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং ডিপার্টমেন্টের। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে, যারা যারা ভিউয়ার্স আছে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন। আই এম ওয়েটিং। আপনাদের জন্য অনেক 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 বড় একটা অফার রয়েছে। একটা না, আই মিন অনেকগুলা বড় বড় সারপ্রাইজ রয়েছে। সেটা কি বলছি, আপনারা তাড়াতাড়ি জয়েন করুন। আই এম ওয়েটিং। আস্তে আস্তে সবাই জয়েন করুন। জয়েন করছে। কেমন লাগলো আমাদের অফিস? জি, এটাই আমাদের অফিসের ভিউ, বনানী অফিসের ভিউ। আমাদের অফিসের মিটিং রুম থেকে এই সুন্দর গলফ ক্লাবটি দেখা যায়। আর ওয়েদার তো অসাম। সো আমাদের আমার সাউন্ড তো ঠিকঠাক আসছে, তাই না? ওকে, সো আপনারা জয়েন করতে থাকুন এবং যে যেখান থেকে পারেন আপনাদের ফেসবুক আইডি থেকে শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা এখানে আছি, আমাদের কাউন্সিলর আছে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আমি আছি আপনাদেরকে হেল্প করার জন্য, অ্যান্ড আপনাদেরকে কিছু সারপ্রাইজিং অ্যান্ড এক্সাইটিং নিউজ দেওয়ার জন্য। সো তাড়াতাড়ি জয়েন করুন আমাদের লাইভে। আই এম ওয়েটিং। শেয়ার করুন, তাড়াতাড়ি শেয়ার করুন আমাদের লাইভ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, আমাদের লাইভে আসার আসল কারণ হচ্ছে আমাদের আগামীকাল 16 এবং 17 মে শুক্রবার এবং শনিবার আমাদের ধানমন্ডি অফিসে একটা স্টাডি অ্যাব্রড এক্সপো 2025-এর ইভেন্ট রয়েছে এবং সেটা শুক্রবার এবং শনিবার অব্যাহত থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমাদের কাউন্সিলার্স, আমাদের টিম, আমরা সবাই থাকবো। সো আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ধানমন্ডি অফিসের 51 সাত মসজিদ রোড, তাজ লিলি গার্ডেন, ধানমন্ডিতে 11 নম্বর, লিফটের 11। জি, আমাদের স্টাডি অ্যাব্রড এক্সপোতে জয়েন করলে আপনারা বিশ্বের 250টা প্লাস ইউনিভার্সিটির ইনফরমেশন জানবেন এবং আমরা বিশ্বের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, ইউরোপের লাইক রোমানিয়া, হাঙ্গেরি, আর
বুলগেরিয়া, এরকম আরো অনেক দেশের আমরা ইনফরমেশন অ্যান্ড আমরা ভিসা প্রসেসিং প্লাস আমাদের অ্যাডমিশন আমরা সব করে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ইভেন্টে জয়েন করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্ট অন প্লেন ফেয়ার। কি সারপ্রাইজিং না? এটা আসলেই সত্যি। আমাদের ইভেন্টে যদি জয়েন করেন, আমাদের সাথে যদি ফাইল প্রসেসিং করেন, আমরা যদি আপনাদেরকে আপনাদের প্রোফাইল অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে যদি আমরা আপনাদের পছন্দের ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারি, দেন আপনারা যখন বাইরে পড়তে যাবেন সেই প্লেন ফেয়ারে আমরা 50% ট্যালেন্ট ফর এডুকেশন বিয়ার করবে। জি, 100% ট্রু। আর আমাদের এই ইভেন্টে জয়েন করলে আপনারা কিন্তু অন স্পট অ্যাপ্লিকেশন তো পাচ্ছেন। সত্যি, অন স্পট অ্যাপ্লিকেশন। আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে আসবেন, সবকিছু নিয়ে আসবেন, এবং আপনারা ওখানে এসেই আপনি যদি চান যে হ্যাঁ আমি আমার ফাইল প্রসেসিং শুরু করব, আমাদের কাউন্সিলর্স আপনাদেরকে অন স্পট অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়ে থাকবে। সাথে স্কলারশিপের ব্যবস্থা তো আছে, লাইক 100%, আপ টু 100% স্কলারশিপ তো রয়েছে এই সব কান্ট্রিগুলোতে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, এনিথিং। আর আপনি যদি বলেন আমাদের ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে, আমাদের এই সিলেক্টেড ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু এই সিলেক্টেড ইউনিভার্সিটির কস্ট এমন, টিউশন ফিজ এমন, বাট আমরা হয়তো বিএড করতে পারবো না, ডোন্ট ওয়ারি, আমরা আপনাদের ওই ইউনিভার্সিটিতে কিভাবে স্কলারশিপ নিয়ে যতটুকু সম্ভব কস্ট মিনিমাইজ করে আপনাদেরকে অ্যাডমিশন দেওয়া যায় সেই ব্যবস্থাটা করব। আর যদি আপনাদের ইউনিভার্সিটি সিলেক্টেড না থাকে, তাহলে তো লো টিউশন ফিজের ইউনিভার্সিটি আমাদের আছে, যেখানে ভিসা রেশিও 100%, সেখানে আসলেই স্টুডেন্টরা খুব কম আছে যে রিজেক্টেড হয়। আর ওভারঅল আরেকটা যদি আমি গিফটের কথা বলি, সেটা তো একটা গেল 50% প্লেন ফেয়ার বিয়ার করা। সেকেন্ড হলো যে আমাদের ক্যাশব্যাক রয়েছে, সেটা আমাদের ফাইল প্রসেসিং হোক, আমাদের আরো ডিফারেন্ট যদি সার্ভিস থাকে সেগুলোতে ক্যাশব্যাকের তো সুবিধা আছে। আর এক্সাইটিং কিছু ইনফরমেশনের জন্য আমরা যদি আমাদের ইভেন্টে জয়েন করেন, তাহলে আপনার অ্যাডিশনালি আরো কিছু জানতে পারবেন, লাইক স্কলারশিপের সম্বন্ধে, লাইক একটা গভর্নমেন্ট স্কলারশিপে কিভাবে প্রসেস করতে হয়, একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেতে হলে আপনার যে ক্রেডেনশিয়াল সেটাকে ম্যাচ করে কি করে না, যদি না করে তাহলে প্রাইভেট স্কলারশিপগুলো কিভাবে গেইন করতে পারবেন, গ্র্যাব করতে পারবেন, সেটারও আমরা ফুল ফ্লেজ গাইড দিয়ে থাকি। আমাদের কাউন্সিলর্সরা এতটাই ডেডিকেটেড যে আপনি অন অফিস হোক অথবা বাসায় হোক, আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন থাকলে, আমাদের জুম মিটিং হোক, স্কাইপে হোক, এনি কাইন্ড অফ লাইক জায়গায় আপনি নক করতে পারেন, তারা 1-to-1 আপনাকে এনি টাইম আপনাদেরকে গাইড করতে পারবে। আর ফাইন্যান্সিয়াল হেল্পের কথা যদি আমি বলি, তাহলে আমাদের ফান্ডিং অপশনস, লোনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড তো আছে, সেটা আমরা ইউনিভার্সিটির আন্ডারে অথবা বিভিন্ন পোর্টালের আন্ডারে আমরা কিভাবে আমরা সেটাকে ওভারঅল ম্যানেজ করে দিতে পারবো, ইটস অল আপ টু ট্যালেন্ট ফর এডুকেশন। অ্যান্ড বিহাইন্ড দ্য সিনে আমরা যা যা প্রসেস করবো, যেটাতে আপনাদের অ্যাডিশনালি যদি ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প লাগে, ফাইন্যান্সিয়াল এইডের যদি কোনো ব্যবস্থা করা লাগতে পারে, সেটাও ট্যালেন্ট ফর এডুকেশন ব্যবস্থা করে দেবে। আমরা কি শুধু অনলি যাওয়ার কথা বলতেছি? নো, আমরা যাওয়ার পরেও আমরা অনেক হেল্প করে থাকি। আমাদের ট্যালেন্ট ফর এডুকেশন অ্যাকোমোডেশনেরও সাপোর্ট করে থাকে, লাইক ফুল গাইডেন্স অন অ্যাফোর্ডেবল হাউজিং, লাইক আপনি কোথায় থাকবেন, আপনি কি ডর্মে থাকবেন, আপনি কি বাসা ভাড়া নেবেন, আপনি নাকি এয়ারবিএনবিতে থেকে দেন বাসা ভাড়া নেবেন। কারণ অনেক দেশে আছে অনেক রকম প্রবলেম আছে, লাইক ক্রেডিট স্কোর চেক করে, স্টুডেন্টদের সহজে বাসা ভাড়া দিতে চায় না, আবার দেখা গেল এমন একটা দেশে গেলো যেখানে কোনো ফ্রেন্ড সার্কেল নাই। সো ওইসব দেশে কিভাবে বাসা নিব, কিভাবে আমি ওখানে থাকবো, এক্সপেন্সটা তো আমার বেড়ে যাবে, আমি আদৌ কি ওইখানে পার্ট টাইম জব করে কি ওই বাসা ভাড়া অ্যাফোর্ড করতে পারবো নাকি? নো ওয়ারিজ, ট্যালেন্ট ফর এডুকেশন আমরা আপনার বিদেশে যাওয়ার পরেও আমরা সেখানে সাপোর্ট করতে পারি। এনিথিং ইউ জাস্ট আস্ক আস অ্যান্ড উই উইল ডু ইট ফর ইউ, সামটাইমস ফর ফ্রি। আর সবচেয়ে বড় কথা, অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া, যে বাইরে তো যাব, এখন টিউশন ফিস তো আমাদের ফ্যামিলি এক ইয়ারের দিল, এখন পরের ইয়ারগুলো তো আমার নিজের ব্যবস্থা করতে হবে। সো কি করতে পারি, লাইক পার্ট টাইম জবস অথবা ফুল টাইম জব আদৌ পাবো কিনা, কোন সাবজেক্টে পড়লে পার্ট টাইম জব পাওয়া যায়, এই সব অল থিংস, অল ইনক্লুডেড
আমাদের কাউন্সিলার্স আপনাদেরকে হেল্প করবে ফর শিওর। এটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি যে আমি জানি না অন্যান্য এজেন্সিরা এটা করে কি করে না, বাট ট্যালেন্ট প্রো এডুকেশন এটুকু আপনাকে বিফোর অ্যান্ড আফটার লিভিং দিস কান্ট্রি উই উইল হেল্প ইউ 360, লাইক ফুল ফ্লেজ আমরা আপনাকে হেল্প করব টিল আপনারা যতক্ষণ না পর্যন্ত একটা সেটেল পজিশনে যাচ্ছেন। ইভেন আফটার আপনারা আন্ডারগ্রেড করতে যাচ্ছেন, আমরা মাস্টার্সে হেল্প করতে পারি। ইভেন আপনারা মাস্টার্স করছেন, আমরা আপনাকে পিএইচডিতে হেল্প করতে পারি। এসওপি রাইটিং থেকে শুরু করে কিভাবে একটা লেকচারের কাছে রিচ করতে হয়, লেকচারের কাছে কিভাবে ওভারঅল আমরা আমাদের পেপার পাবলিশগুলো সাবমিট করতে হয়, কি করলে একটা ভালো পজিশনে আমরা রিসার্চ প্রোগ্রামের জন্য আমরা একটা স্কলারশিপ গেইন করতে পারি, ইভেন আমরা কিভাবে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারি, এটাও আমরা আপনাকে গাইড করব। নট অনলি ফর ইউ, if you are married then your spouse as well. So এই ওভারঅল যে সামারিটা বললাম, এগুলি সবগুলা আপনি ট্যালেন্ট প্রো এডুকেশনের যদি এক্সপোতে এসে থাকেন তাহলে এগুলি সবগুলার গাইডেন্স আপনি 1-to-1 আমাদের কাউন্সিলরের সাথে কথা বলে জেনে নিতে পারবেন। নাও এখন আমাদের যে কয়েকটা আমি কান্ট্রিগুলো বললাম, সেই কান্ট্রিগুলোতে কি কি বেনিফিটস আছে অ্যান্ড আমরা কিভাবে আপনাকে ওই কান্ট্রিগুলোতে আপনাদের হেল্প করতে পারি টু গাইড ইউ। এবং আমাদের স্টাডি অ্যাব্রড এক্সপো ইভেন্টে যদি এসে থাকেন তাহলে তো এই কান্ট্রিগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন, কারণ ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন, যে সবাই তো সব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করে না। অনেকের কিছু প্রেফার্ড কান্ট্রি থাকে, লাইক কারো ইউকে, কারো ইউএসএ, কারো অস্ট্রেলিয়া, কারো ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। নো ওয়ারিজ, আমরা প্রত্যেকটা কান্ট্রির জন্য আপনার ক্রেডেনশিয়ালস অনুযায়ী আমরা আপনাদের কান্ট্রি এবং ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারি। সো এখন যদি কোনো স্টুডেন্ট বলে যে আমার ইউকেতে যাওয়ার স্বপ্ন, আমার ইউকেতে পড়তে যাওয়ার ইচ্ছা আছে, আমার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, আমার ফান্ডিং এর প্রবলেম আছে, আমার হয়তো বা এখান থেকে কিছু ডকুমেন্টসের কাজ করানো লাগবে যেটা আমার নাই, অথবা আমার আইএলটিএস এর স্কোর খারাপ, অথবা আমার XYZ বিভিন্ন প্রবলেম থাকতে পারে, আমরা সব কিছুর গাইড করতে পারি। সব মানে এনিথিং, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং রিলেটেড উইথ দ্য স্টাডি অ্যাব্রড, উই উইল গাইড ইউ। সো আমরা এখন কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো, লাইক আমরা যেসব কান্ট্রি নিয়ে আমরা কাজ করি, আমরা আরো কান্ট্রি নিয়ে কাজ করি, বাট এগুলো হলো মেজর কান্ট্রি যেগুলো নিয়ে আমরা কাজ করি, এবং প্রচুর 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 স্টুডেন্টস আছে যারা এই সব কান্ট্রিগুলোতেই যাচ্ছে। এই আমি যদি বলি লাস্ট 2024-এ অ্যারাউন্ড অনেক, আমরা যদি বলি পার্সেন্টেজে যদি বলি অ্যারাউন্ড 85% স্টুডেন্টস তারা অলরেডি চলে গিয়েছে, বাইরে চলে গেছে, যারা 2024-এ অ্যাপ্লিকেশন করেছে। এখন বাকি যে 15% যায় নাই, তারা কি রিজেক্টেড হয়েছে? নো, তারাও রিজেক্টেড হয়নি, তারা 2025-এই যাচ্ছে এই ইনটেকটা, এই সামনের ইনটেকগুলোতে যাচ্ছে, তারা অলরেডি 2024-এ অ্যাপ্লাই করেছে। সো আমরা এখন পর্যন্ত এটা বলতে পারি যে 2024-এ এখন পর্যন্ত ভিসা রেশিও আমাদের 100%। ইজ দ্যাট ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু, আমাদের 100% ভিসা রেশিও। সো লেটস কাম টু দ্য কান্ট্রিজ। সো আমরা প্রথমে শুরু করি ইউকে। ইটস আ হট টপিক, ইটস আ বিউটিফুল কান্ট্রি, ইটস আ লাইক রোমানিয়ান আমলের একটা সুন্দর দেশ, যেখানে আপনি সামার, উইন্টার, এভরিথিং এনজয় করতে পারবেন, ইনক্লুডিং দ্য কালচার, ইনক্লুডিং দ্য ওয়েদার, ইনক্লুডিং দ্য পিপল। আর অবভিয়াসলি এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো এখানে অনেকেই কমফোর্টেবল ফিল করে যে ঠিক আছে, আমি যদি পড়তে যেতে চাই তাহলে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া এগুলি আমার জন্য বেটার হবে। ইউরোপিয়ানে গেলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, বাট এই কান্ট্রিগুলোর ভিতরে যদি টপ প্রায়োরিটি বলি তাহলে বলবো আমি ইউকে। ইউকেতে মানুষ আসলেই অনেক পছন্দ করে যে যাই, পড়াশোনা করি, আমরা যদি একটু স্কলারশিপ নিয়ে যেতে পারি, আমরা যদি স্পাউস নিয়ে যেতে পারি, এটা অনেক ভালো হয়, অনেক ভালো হয়। যারা সিঙ্গেল তারা বলবে যে না, আমি তাহলে আন্ডারগ্রেড করবো, আমি আন্ডারগ্রেড শেষ করে আমি মাস্টার্স করবো, সেটার পরপরই আমি ওয়ার্ক পারমিট কিভাবে নিব, আমি কিভাবে লং টার্ম থাকতে পারবো, এক সময় যে আমি পিআর নিতে পারবো। সো এই সবগুলোর জন্য বেস্ট অপশন হলো যে ইউকে, কারণ আমরা এইভাবে গভর্নমেন্ট, প্রাইভেট এবং বিভিন্ন ইউনিভার্সিটির কিছু ছোট ছোট কোর্সের কিছু স্কলারশিপ থেকে থাকে, কিছু কিছু সাবজেক্ট স্পেসিফিক স্কলারশিপ থেকে থাকে, সেগুলা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। সাপোজ লাইক যেমন স্কলারশিপ আপ টু 10,000 pounds
মানে এটা আসলে মুখের কথা না, এটা আসলে ট্রু যে অনেকে তাদের ক্রেডেনশিয়ালস, তাদের সার্টিফিকেটস, তাদের ইচ অ্যান্ড এভরিথিং যদি সবকিছু ম্যাচ করে, তাহলে 10,000 পাউন্ডস মানে পর্যন্ত স্কলারশিপ গেইন করার মতন আমরা স্টুডেন্টস পেয়েছি। নট ইভেন দ্যাট, এমওয়াই দিয়েও অনেকে অ্যাপ্লাই করে, ইউকের অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। সাপোজ লাইক যে আমাদের যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিস, যে টপ নচ প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো, যেমন এনএসইউ, ব্র্যাক, এআরবি, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, XYZ, এরকম টপ টায়ার যেসব ইউনিভার্সিটি গুলো আছে, এগুলি থেকে যদি আপনি এমওআই কালেক্ট করতে পারেন, দেন আপনি ইউকের অনেক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার আইএলটিএস দেওয়ার দরকারও পড়বে না। আই এম টকিং টু ইউ, ইয়েস, আইএলটিএস দেওয়ার দরকার পড়বে না, আপনি এমওআই দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি বলেন টিউশন ফিস তো অনেক বেশি, আমার যে পছন্দের ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস অনেক বেশি, ঠিক আছে, অনেক সময় দেখা গেল পছন্দের ইউনিভার্সিটির সাথে আপনার টিউশন ফিস অথবা ফাইন্যান্সিয়াল জিনিসগুলোকে ম্যাচ করে না, বাট ট্যালেন্ট এডুকেশন আছে এই জিনিসগুলোকে একটা ব্যালেন্সে নিয়ে আসা। লাইক হয় আপনার ফাইন্যান্সিয়ালের সাথে আপনার সেম ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোকে আপনাকে ম্যাচ করে দিব। লাইক কারো যদি মনে হয় যে আমি সবচেয়ে লোয়েস্ট টিউশন ফিস আমি পড়তে চাই, হ্যাঁ, আপনি 10,000 পাউন্ডসেরও আপনি লোয়েস্ট টিউশন ফিসে আপনি পড়তে পারেন, 100% ট্রু। আপনি 10,000 পাউন্ডসের সবচেয়ে লোয়েস্ট টিউশন ফিসেও আপনি এক ইয়ার পড়তে পারেন, এবং বাকিটা তো আপনি ওয়ার্ক করে, পার্ট টাইম করে আপনি জিনিসটাকে ওভারঅল কভার আপ করতে পারতেছেন। আর যদি বলেন যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি সহ যেতে চাই, লাইক স্পাউস আছে আমার, আই এম ম্যারিড বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু হায়ার স্টাডিজ, অথবা আমি খুব কম বয়সে বিয়ে করে ফেলছি, এখন আমার আন্ডারগ্রেড করতে হবে, আপনার ওয়াইফের আন্ডারগ্রেড করতে হবে, সো আমিও যেতে চাই আমার ওয়াইফের সাথে অ্যাজ আ স্পাউস হিসেবে। সো তাদের জন্য রয়েছে MRES প্রোগ্রাম, যেটা মাস্টার্স কাম রিসার্চ। সো এখানে আপনি অ্যাডমিশন নিলে আপনি স্পাউস সহ যেতে পারবেন, এবং এটা সবচেয়ে বেস্ট অপশন ইউকের জন্য, বিকজ অন্যান্য দেশে আরো স্পাউসের অপশন আছে, বাট দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে, এবং ভিসা রেশিও 100%। ইভেন আপনি এখানেও কিছু স্কলারশিপ পেয়ে যাবেন MRES প্রোগ্রামে যদি আপনি হেমরিজ প্রোগ্রামে যদি আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন। আর এই ওভারঅল ইউকের জন্য আমি যে ওভারঅল যে সাজেশনগুলো বলছি যে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ট্যালেন্ট এডুকেশনের মাধ্যমে, সেগুলো হলো সব সেপ্টেম্বর ইনটেকের জন্য। আমি এই বছরের কথাই বলতেছি, যাদের প্ল্যানিং যে আমি এই বছরে, আমি কালকে যে আমাদের স্টাডি অ্যাব্রড এক্সপো প্রোগ্রাম আছে 16 এবং 17 তারিখ, এই কালকের মধ্যে আমি অ্যাপ্লিকেশন করবো, অন স্পট অ্যাপ্লিকেশন করবো, আমাদের সব ডকুমেন্ট রেডি। সো উই উইল গো ফর সেপ্টেম্বর ইনটেক, উই আর হিয়ার ফর ইউ। আপনি আর কোনো জায়গায় না যান আর না যান, আমাদের স্টাডি অ্যাব্রড এক্সপোতে আসেন, I'm guaranteeing you, I'm giving you guarantee that আপনি on spot অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি within 24 hours or like 72 hours এর ভিতরে আপনি একটা কনফার্মেশন অফার লেটার পেয়ে যাবেন। এবং এই অপরচুনিটি অনেকেই দিয়ে থাকে, বাট আমরা এখানে অ্যাডিশনালি আরো কিছু গিফটস হোক, আরো কিছু আমরা আপনাদের এডিশনাল বেনিফিটস হোক, সেগুলো আমরা দিয়ে থাকি, যেগুলো আমি গ্যারান্টি দিতে পারি অন্যান্য কোনো এজেন্সি অথবা অন্যান্য কোনো ফার্ম দিয়ে থাকেন। সো যাদের পছন্দ, লাইক কার্ডিফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড, লাইক লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এগুলি খুব পপুলার ইউনিভার্সিটি। আরও তো অনেক ইউনিভার্সিটি আছে। আমাদের ওয়েবসাইট talentpro.education.com এ যদি আপনি যেয়ে থাকেন, দেখবেন আমাদের হিউজ ইউনিভার্সিটি কালেকশন। আমরা 250+ ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। সো আপনি যে কোনো ইউনিভার্সিটি আপনাদের চয়েস মতন, আপনার সাবজেক্ট অনুযায়ী, আপনার ক্রেডেনশিয়ালস অনুযায়ী, এনিথিং ইউ ক্যান চুজ ফ্রম United Kingdom, and we will be happy to guide you for your study abroad year. So now আসি USA। বর্তমানের সময় এখন অনেক কথাবার্তা চলছে USA নিয়ে, অনেক কিছুই চলছে, বাট এর মানে এই না যে এখন US এর প্রসেস খুব 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 খারাপ হয়ে গেছে, অথবা দেশটাও খুব খারাপ, পড়াশোনার জন্য খুব মানে যাওয়ার জন্য খুব অযোগ্য একটা জায়গা। নো, এটা আসলে পুরো ভুল ধারণা। এখনো মানুষ US এর জন্য অ্যাপ্লাই করতেছে, এখনো অনেকেই US এর ভিসা পাচ্ছে, মানে লাইক স্টুডেন্টস হিসেবে এখনো অনেকে যাচ্ছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে থাকেন, অনেকেই যারা এই বছরে 2024 সালেও অ্যাপ্লাই করেছে, যারা পেয়েছে, যারা 25 সালেও অ্যাপ্লাই করতেছে, তারাও US এর অনেক জায়গায় যাচ্ছে। লাইক সেপ্টেম্বর ইনটেকের জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা US এর জন্য আসলে মানে ভিসার জন্য
দাঁড়াবে সামনে, লাইক তারা স্পাউস নিয়ে একজন একজন স্টুডেন্ট আছে তো সে স্পাউসও নিয়ে যাবে, এবং একজন 70% স্কলারশিপ পেয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম যে আমি 100% দেওয়ার ট্রাই করবো, বাট ওভারঅল ক্রেডেন্সিয়াল অনুযায়ী, ডকুমেন্টস অনুযায়ী হয়তো বা সে 100% পায়নি, বাট কিন্তু সে 70% স্কলারশিপ পেয়েছে। সো 70% স্কলারশিপ ইজ এ হিউজ বিগ ডিল। কিন্তু এর মানে এই না যে 100% পাবে না, 100%ও পায়, অনেকে আছে 100% পায়, লাইক ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লাইক ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, লাইক ইউনিভার্সিটি অফ হার্টসফোর্ড, এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে ইউএসএ, যেখানে মানুষ আসলে স্কলারশিপ নিয়ে তাদের স্পাউস নিয়ে তারা আন্ডারগ্রেড অথবা মাস্টার্স করতে যাচ্ছে। সো আমি তো বললাম ইউকে, ইউএসএ, সো হোয়াট অ্যাবাউট অস্ট্রেলিয়া? সবাই অনেকে মনে করে যে অস্ট্রেলিয়া খুব এক্সপেন্সিভ, অস্ট্রেলিয়া ওয়েদারটা বাংলাদেশের মতো নেই, কিন্তু আসলে ইউনিভার্সিটিতে ভিসা রেশিও কেমন হবে, ইউনিভার্সিটির পড়াশোনা কেমন, ওখানে লিভিং এক্সপেন্স তো অনেক বেশি, অনেক হাই। বাট নো ওয়ারিস, ইফ ইউ হ্যাভ স্কলারশিপ দেন এত চিন্তা করার কিছু নেই। আসলে সত্যিকারের কথা, মানুষ যাচ্ছে, বাঙালি অনেক যাচ্ছে, ইন্ডিয়ান যাচ্ছে, পাকিস্তানিরা যাচ্ছে, ওয়ার্ল্ডের অনেক দেশের অনেক সিটিজেন্সরা যাচ্ছে অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়ার কিছু গভর্নমেন্ট স্কলারশিপও রয়েছে, যেখানে আপনি আপ টু 100%ও ক্লেম করতে পারেন, বাট অনেকে পায় অনেকে পায় না। বাট কিছু প্রাইভেট কোর্স ভিত্তিক কিছু স্কলারশিপ রয়েছে, যেখানে আপ টু 30% আপনি বিয়ার করতে পারেন। আর আপনি স্কলারশিপে যদি পার্ট টাইম জব করেন, আপনি যদি পার্ট টাইম স্টুডেন্টস এবং পার্ট টাইমে দুইটা করেও জব করেন, আপনি মোটামুটি যদি একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে অ্যাডমিট হন, তাহলে আপনি অস্ট্রেলিয়ায় সেই পরের বছরের টিউশন ফিসটা আপনি কভার করতে পারবেন। এবং এটা আমি কেন গ্যারান্টি দিতে বলতেছি, বিকজ আমাদের ওয়ান অফ দ্য কাউন্সিলর, সে অস্ট্রেলিয়ার থেকে পড়াশোনা করে আসছে, এবং সে 1 বছরের টিউশন ফিস, জাস্ট 1 বছরও না, 1 সেমিস্টারের টিউশন ফিস নিয়ে গেছিল। অ্যান্ড বাকি যে হোল আন্ডারগ্রেডের যে মানে টিউশন ফিস গুলো লাগে, সে প্রত্যেকটা টিউশন ফিস সে পার্ট টাইম জব করে সে ওখানে আর্ন করেছে। এবং সে অলরেডি এ ক্যানাডিয়ান সিটিজেন, সে অ্যাপ্লাই করে ফেলেছে অলরেডি, পিআর এর জন্য অ্যাপ্লাই করেছে, সে জাস্ট পাসপোর্ট নেওয়াটা বাকি। সেও মানে এইভাবে আপনাদের মতনই সে এভাবেই অ্যাপ্লাই করে গিয়েছে, তারও ভয় ছিল, কিন্তু আজকে সে সাকসেসফুল। সে আন্ডারগ্রেড করেছে, মাস্টার্স করেছে, এখন সে বাংলাদেশে জব করতেছে। সেও খুব সুন এক সময় অস্ট্রেলিয়ায় কোনো একটা ভালো কিছু করবে। যেমন আপনি অস্ট্রেলিয়া স্পাউস নিয়ে যেতে পারেন, এবং এখানের ভিসা রেশিও হাই, আপনি এখানে কুইক পিআরের অপরচুনিটি পাবেন। আপনি অফশোরে থাকলে যেটা প্রবলেম হয়, বাট আপনি যদি অনশোরে থাকেন, অস্ট্রেলিয়া পড়াশোনা অথবা আপনি আন্ডারগ্রেড শেষ করেছেন, এবার মাস্টার্সে জয়েন করবেন, এর ভিতরে যদি আপনি ট্রাই করতে পারেন, তাহলে আপনি অনশোরেও আপনি পিআর অ্যাপ্লাই করতে পারবেন। ইটস টোটালি ইন অনলাইন। যদি আপনার মনে হয় যে না, ট্যালেন্ট এডুকেশনের সাপোর্ট লাগবে, দেন উই আর হিয়ার ফর ইউ, আমরা সেটা তো আপনাকে সাপোর্ট করবো। লাইক ম্যাকওয়ারি ইউনিভার্সিটি, মনাস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তাসমেনিয়া, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিগুলোতে আমরা স্কলারশিপ, আপনার কিভাবে স্পাউস নিয়ে যেতে পারেন, এখানে এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ভিসা রেশিও অনেক হাই, এবং এখানেই এই ইউনিভার্সিটি থেকে পড়লে আপনার পিআর অপরচুনিটিটা অনেক 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 বেশি হেল্প করবে। দ্যাটস হাউ অস্ট্রেলিয়া ওয়ার্কস। সো আমরা তো ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া নিয়ে কথা বললাম। সো হোয়াট অ্যাবাউট ইউরোপ? যেমন ইউরোপের যদি হট টপিক বলে থাকি, তাহলে সুইডেন। যেমন সুইডেনে এখন বর্তমানে এই যে June 3 জন্য ইনটেক চলতেছে, হ্যাঁ, যে মানে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, কিভাবে কি প্রসেস করা যায়, আচ্ছা এখানেও কি আমি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আপনি স্টাডি অ্যাব্রড এক্সপোতে আসলে জানতে পারবেন। লাইক এখানে অ্যাপ্লাই উইথ স্পাউস, আপনি এখানে লো টিউশন ফিজে পড়তে পারবেন, আপনি আপ টু 100% স্কলারশিপ পাবেন, ইভেন সেনজেন ভিসা তো পাবেনই, যেটার মাধ্যমে আপনি ইউরোপের সবগুলো কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারবেন। লাইক এখানে টপ পপুলার ইউনিভার্সিটিস গুলোর ভিতরে ক্যারোলিনসা ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, উপসালা ইউনিভার্সিটি, এরকম আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেখানে আপনি সুইডেনে পড়াশোনা করতে পারবেন। পরবর্তীতে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন, অথবা চাইলেও সুইডেনে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেম গোস ফর ফিনল্যান্ড। ফিনল্যান্ডে কিন্তু জানুয়ারি ইনটেকেও কিন্তু আমরা কাজ করতেছি। আমাদের ফিনল্যান্ডের জন্যও কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা পছন্দ করে, কারণ সেম অপরচুনিটিগুলো কিন্তু ফিনল্যান্ডেও দেয়। এদেরও কিন্তু লো টিউশন ফিস, এখানেও কিন্তু আপনি গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন, এখানেও কিন্তু আপনি স্পাউস নিয়েও যেতে পারবেন। লাইক ইউনিভার্সিটি অফ ভাসা, ইউনিভার্সিটি অফ হেলসকি, আল্টো ইউনিভার্সিটি, এরকম আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেখানে আপনি পড়াশোনা করলে আপনার পিআর এর অপরচুনিটি তো আছে, প্লাস আপনার ভিসা রেশিও হাই, আপনার রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই। এটুকু আমরা ট্যালেন্ট ফর এডুকেশন গ্যারান্টি দিতে পারি।
আর যদি আপনি বলেন যে ডেনমার্ক যাবেন, তাহলে ডেনমার্কে তো এই বছরের ইনটেকটা শেষ হয়ে গেছে, কিন্তু 2026 তো রয়েছে। যেমন অনেকে 2024 অ্যাপ্লাই করছে, তারা 2025 যাচ্ছে। সো আপনারা যদি মনে করেন যে আমি 2025 থিঙ্ক করতেছি যে আমি যাবো, সো ইটস আ হাই অপরচুনিটি টু গো ইন 2026। যেমন এখানে কোনো স্পন্সর লাগবে না, এখানে কোনো মানে হাই ভিসা রেশিও রেট, এখানে সেনজেন ভিসা তো দিচ্ছে, প্লাস স্কলারশিপ 100% স্কলারশিপ আছে, লাইক কোপেনহেগেন ইউনিভার্সিটি 100% দিচ্ছে, আরহাস ইউনিভার্সিটি আপনাকে অলমোস্ট আপ টু 70% দিচ্ছে, এরপরে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, আলবোর্গ ইউনিভার্সিটি, এগুলো আপনাকে গভর্নমেন্ট স্কলারশিপ দিচ্ছে। সো আপনি স্পাউস সহ যদি যান এবং গভর্নমেন্ট স্কলারশিপও পান, সো এর থেকে আর বেস্ট অপরচুনিটি কি হতে পারে। ইউরোপে কি এই কয়েকটা ইউনিভার্সিটি? নো। আমরা যেমন বুলগেরিয়াতে কাজ করি, যেমন বুলগেরিয়াতে সেপ্টেম্বর ইনটেকে একটা কাজ মানে অ্যাডমিশন নিচ্ছে বুলগেরিয়াতে, যেমন এখানেও সেম কাইন্ড অফ লাইক সিচুয়েশন, লাইক এখানে লো টিউশন ফিস, খুব 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 কম লো টিউশন ফিস। আমি যদি টায়ারগুলো যদি ধরি, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এটার থেকেও বুলগেরিয়া, হাঙ্গেরি, এরপরে রোমানিয়া, এগুলি আরো কম টিউশন ফিস আপনি যেতে পারবেন। এবং এগুলার যে ইউনিভার্সিটিগুলো আমরা চুজ করে দেবো, এই ইউনিভার্সিটিগুলো ভিসা রেশিও আসলে হাই, এবং আপনি পরবর্তীতে মুভ করতে পারবেন ইন এনি সেনজেন কান্ট্রি। লাইক এটা আপনাকে কোনো বাধা ধরা নাই, কিছু নেই, এবং আপনারা পরে ফুল টাইম জব করে আপনারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো দ্যাটস দ্য হোল সামারি অফ লাইক কি কি পাচ্ছেন আপনারা স্টাডি অ্যাব্রড এক্সপোতে এসে। আমি তো ওভারঅল একটা সামারি দিয়ে দিলাম, বাট ইন ডিটেলস তো আসলে বলার মতন সুযোগ নেই লাইভে। বাট আই মাস্ট সে দ্যাট এই স্টাডি অ্যাব্রড এক্সপো 16 এবং 17 মেতে আপনারা যদি জয়েন করেন, আপনারা এই সবগুলো কান্ট্রি ছাড়াও আরো অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইভেন আপনার ইউনিভার্সিটিতে আপনি এই বছরে খুব ফাস্ট, কত তাড়াতাড়ি সম্ভব আমরা যেতে পারি, এই ওভারঅল বিষয়ে সাজেশন, গাইডেন্স, ইচ অ্যান্ড এভরিথিং প্রসেসও আমরা এই ইভেন্টে আসলেও আমরা হেল্প করতে পারি। সো অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমরা লাইভ নামাজের টাইমও হয়ে গিয়েছে, সো আমরা লাইভ এখানেই শেষ করতে যাচ্ছি। সো শেষ করার আগে আবারও রিমাইন্ডার দিয়ে যাই, আগামীকাল শুক্রবার ও শনিবার 16 এবং 17 মে 2025 আমাদের ধানমন্ডিতে, ধানমন্ডির অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, 51 মসজিদ রোড, তাজ লিলি গার্ডেন, ধানমন্ডি 11 লিফটের 11 নম্বরে। এটা হলো আবাহনী মাঠের ঠিক একটু আগে উল্টা পাশে আপনার কমার্স ব্যাংক, তাই না? হ্যাঁ, কমার্স ব্যাংক, অথবা আপনি উপরে গেলে, আপনি ওখানে গেলে আমাদের ট্যালেন্ট এডুকেশনের একটা সাইন পাবেন, সেখানে গেলে আপনি সোজা লিফটের 11তে আপনি চলে আসবেন। আমরা 10টা থেকে 7টা পর্যন্ত আমরা আছি। আমরা আপনাদেরকে আসলে ফুল ফ্লেজ গাইডেন্স এবং সাপোর্ট দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত। আপনারা যদি মনে করেন যে আমরা এক্সপো মিস করেছি, আমরা আসতে পারলাম না, তাহলে কি হবে? নো ওয়ারিস, আমাদের বনানী 11 অফিসে আপনারা এনি টাইম ওয়েলকাম। আমাদের বনানী 109 বনানী ডিউএইচএস আমাদের অফিস, আমাদের মেইন হেড অফিস। আমাদের ধানমন্ডিতেও আমাদের আরেকটা সাব ব্রাঞ্চ। সো আমাদের এই মেইন হেড অফিসে আমাদের কাউন্সিলর্স অলওয়েজ প্রেজেন্ট থাকে। সো আপনারা এনি টাইম আপনারা ফোন করবেন, আমাদের ইমেল করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে সব যাচাই বাছাই করে আসবেন। আপনারা আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক থাকলে সেখানে ক্লিক করে আসবেন, করে এসে আপনারা আমাদের অফিসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন। আমাদের কাউন্সিলার্স আপনাদেরকে ওভারঅল গাইড করবে এই স্টাডি অ্যাব্রড এক্সপো অথবা স্টাডি অ্যাব্রড নিয়ে আফটার এক্সপো, মানে স্টাডি অ্যাব্রড নিয়ে কি 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 করা যায়, হোল গাইডেন্স বিফোর অ্যান্ড আফটার গোয়িং টু অ্যাব্রড, কি মানে কিভাবে আপনাদেরকে ওভারঅল নার্চার করা যায়, আপনার ক্যারিয়ারটাকে কিভাবে ফ্রুটফুল করা যায়, এই ওভারঅল আপনার গাইডেন্স আপনি পেয়ে যাবেন আমাদের ট্যালেন্ট এডুকেশনের মাধ্যমে। সো see you at Study Abroad Expo. Allah Hafiz.